পরশুরাম সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই একটু আগে গুন্ডাদের আচমকা ঘরে ঢুকে আসা আর অসভ্যতামির জন্য টটিনি আর বাচ্চাদের খাবার ছেড়েই উঠে পড়তে হয়েছিল। পরশুরাম এসে দেখে প্লেটে খাবার পড়ে, তাই সে টটিনিকে বলে, তোমরা এখনো খাওনি? এই দেখো, আমি বাচ্চাদের জন্য বাজার করে এনেছি। এসব কথা শুনে টুটিনি ভয়ানক চিৎকার করে বলে, আমি তোমাকে বললাম যে গুন্ডারা গান নিয়ে এসে আমাদেরকে ট্রেড করে গেল, আর তুমি আমাকে বাজার দেখাচ্ছ? এত আপোষ করা কিন্তু ভালো নয়। বলে রাগ করে টুটিনি সেখান থেকে চলে যায়। লাট্টু বলে, বাবা, আমি জানলা দিয়ে সব দেখেছি, তুমি ওই দুষ্টু লোকগুলোকে মেরেছো, তাই না? আমি বড় হয়ে তোমার মতো ব্রেভ হতে চাই, আমি পরশুরামের মতো হতে চাই। শুনে পরশুরাম লাট্টুকে বুকে জড়িয়ে ধরে আর বলে, আমার মতো নয় বাবা, তুমি বড় হয়ে ভালো মানুষ হও। অন্যদিকে টটিনির মনের অবস্থা ভালো ছিল না। যা কিছু ঘটছিল এসব দেখে সে খুব ভয় পেয়ে গিয়েছিল। এছাড়া আরও অবাক হচ্ছিল পরশুরামের নির্বিকার আচরণ দেখে। তারপরে হঠাৎ করে টটিনি ব্যাগ গোছাতে শুরু করে, বলে, আমি বাপের বাড়ি চলে যাব, আর বাচ্চাদেরও নিয়ে যাব। তবে পরশুরামকে নিয়ে যাবে না সে। তারপরে পিকু বাবাকে বলে যে মা বাপের বাড়ি যাচ্ছে। শুনে পরশুরাম বলে, ওখানে যায় না বাবা, দুষ্টু লোকেরা থাকে ওখানে, রাক্ষসেরা থাকে। শুনে টটিনি আরও রেগে যায় আর দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। পরে পরশুরাম যেভাবেই হোক টটিনিকে মানিয়ে নেয়। বাপের বাড়ি যাওয়া আর হলো না টটিনির। এই পরিবারের সবাই সবাইকে খুব ভালোবাসে, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। এরপরে টটিনির কাছে একটা কল আসে, যেটা কিনা শীতল করেছিল। শীতল টটিনিকে তার ঠিকুজি কুষ্টি বলতে থাকে যে সে কোন পরিবার থেকে বিলং করে, তার সংসারে খুঁটিনাটি খবর, এমনকি পরশুরামের সাথে যে তার নাচের প্রোগ্রামে প্রথম দেখা হয়েছিল সেসব বলে। আর বলে, আপনার সাথে দেখা করার ইচ্ছে আছে। টটিনি অবাক হয়ে যায় যে এই মেয়েটা কে, এত সব কিছু জানলো কি করে। এরপর শীতল বলে, আরাধ্যার হবু বর অ্যারেস্টেড হয়েছে। টটিনি ভাবতেও পারেনি যে এরকম কিছু হবে। তারপরে সে জিজ্ঞাসা করতে থাকে যে কে এই কাজ করেছে। শীতল কিন্তু কে এই কাজ করেছে সেই ব্যাপারে কিচ্ছু বলে না, এমনকি নিজের পরিচয়টাও দেয় না। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই আরাধ্যা ভীষণ কান্নাকাটি করছে কবিরের চিন্তায়। বাড়ির সব মেয়েরা মিলে আরাধ্যাকে বোঝাচ্ছে। এদিকে পরশুরাম ভানুর ফোনে কবিরের নাম্বার থেকে কল করে। পরশুরাম বলে যে কবির এখন ওদের হেফাজতে আছে, আর যে গুন্ডাগুলোকে পাঠিয়েছিল কবির টটিনিকে ভয় দেখানোর জন্য, তারা এখন হসপিটালে, আর সেখান থেকে তাদেরকে লকআপে নিয়ে যাওয়া হবে। পরশুরাম ফোন রেখে দিলে সবাই মিলে ভানুকে বারবার ধরে কবিরের কথা জিজ্ঞাসা করে। ভানু তখন বলে ফেলে যে কবিরকে অ্যারেস্ট করা হয়েছে। শুনে আরাধ্যা সহ সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে পরশুরামের সামনে সেই মুহূর্তে টুটিনি চলে আসে। পরশুরাম ভাবে টটিনি কিছু শুনে ফেলল না তো। পরের পর্বে আমরা দেখতে পাবো টটিনি পরশুরামকে বারবার জিজ্ঞাসা করছে এত রাতে সে কার সাথে কথা বলছিল। পরশুরাম তো কিছুতেই বলতে চায় না। তখন টটিনির মনে সন্দেহ জাগে, পরশুরামের জীবনে অন্য কেউ নেই তো। বন্ধুরা, রিভিউ ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।